শিষ্টাচার কি জিনিস। বলছে যে ওকে পিটিয়ে শিষ্টাচার শিখাও, শক্ত হাতে শিষ্টাচার শিখাবা। শিষ্টাচার কি জিনিস? এই ছেলে, তুমি অটোতে বসে আছো আর আমি অটোতে উঠতে যাচ্ছি, তো স্যান্ডেলের সাথে অটোর এটা বেঁধে গিয়ে আমার এইভাবে উল্টে পড়ে যাচ্ছিলাম, আমার ব্যাগটা তোমার মুখের উপরে জোরে লেগে গেছে। তখন তুমি চট করে বলছো, হ্যাঁ কপালে চোখ নাই, কিভাবে উঠেন, ঢং হয় না। এটা একটা শিষ্টাচার। আমি উঠছিলাম, ব্যাগটা তোমার মাথায় গিয়ে লেগে গেছে। আচ্ছা, না না কোনো সমস্যা নেই, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা শিষ্টাচার। তো কোনটা শিষ্টাচারের কথা আল্লাহ নবী বলছেন? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি? এ কোনো কি খাওয়ার জিনিস? সব হাদিসেই কেন বলছে যে লাঠি দিয়ে শিষ্টাচার শিখাও? এই কথার সাথে আপাতত এই হাদিসটা বলে আমরা এখান থেকে সরে আসি। যেটা সব সময় বলি, ওটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য জাবের বলছেন যে রাসূলের সাথে একবার যুদ্ধ করলাম, যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও, তুমি নতুন বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর একবার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। এই কথা শুনতে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলায় বাহ অতুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এ পর্যন্ত বলতেই জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান উজাব্বেজা মিসলাহুন্না, ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9টা মেয়ে রেখে আমার 9 জন বোন আছে, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি এই জন্য যে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মক্তব চালু করতে হবে মসজিদ শিক্ষা কার্যক্রম দিয়ে। সেক্রেটারি সাহেব কেমন আছেন? আব্দুল্লাহ কিন্তু কোনো বক্তব্যে বলেছে যে এসি বিক্রি করে দিতে হবে, বলেনি গো? কোনো বক্তব্যে বলেছে যে কি করতে হবে? এসি বিক্রি করে দিতে হবে। কোনো জায়গাতে বলেছে টাইলস খুলে ফেলতে হবে। মানে খুলে ফেলতে হবে না, বিক্রিও করতে হবে না, মানে কষ্ট পেয়ে এগুলো বলছে যে আপনি এই দিক করলেন না কেন, ওই দিক কেন গেলেন আপনি? হ্যাঁ, এদিক মজবুত করে ওদিক করেন, ও তো নাজায়েজ কিছু নয়। তো এদিক করার পরে ওদিকে করেন। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে। তাহলে শিক্ষা কার্যক্রম মসজিদ থেকে চালু করতে হবে। এটাই হলো নিজেকে বাঁচানোর পথ, জাতিকে বাঁচানোর পথ, ইহুদি খ্রিস্টান থেকে বাঁচানোর পথ। বুঝাতে পারিনি কথা? 2, বলে তুয়াদ্দেবাহুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। সব হাদিসে যে শিষ্টাচার কি জিনিস? 3 বলে তুরাজ্জেলা হল না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার স্ত্রী তার বোনদের জন্য পাহারাদার। আপনার স্ত্রী আপনার মেয়েদের ছেলেদের জন্য পাহারাদার। আপনার মেয়ে একটা পায়জামা পরে আছে, এখন এখানে বসে আছে, এত ঢিলা ঢালা যে আর একজন মানুষ ঢুকবে, তো ও যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। এখন যদি বলি আপনার মেয়েকে যে তোমার বাপের কারণে এটা হয়েছে, তো তোমার বাপকে বলিও চাচা আর তোমার মাকে বলিও খালা, কেন মা তো পাহারাদার, বাপ তো শক্ত হাতে ঠিক করবে, একবারে শক্ত হাতে। তো মেয়ের পায়জামা এমন কেন? তো সরকার দায়ী না বাপ মা দায়ী? 2 আপনার মেয়ে এমন পায়জামা পরে আছে, স্কিন যেটা গায়ের সাথে লেগে আছে, এমন ভাবে লেগে আছে যে অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানে বোঝা যায়। ওটা তো ইহুদি খ্রিস্টানদের পোশাক, ওখান থেকে পার হয়ে চলে এসেছে। তো আপনি বলেন যে এই মেয়েটার মা আছে, আমি তো বলি ওটা তার মা না, ওটা তার খালা, ওটা তার সৎ মা। দিন রাত বলছি, আমি বলছি এটা তার বাপ না, এটা তার সৎ বাপ। এটাই তার মা, এ কথাই ঠিক, এটা তার সৎ মা নয়। এটা তার নিজ মা, এ কথাই ঠিক, এটা তার খালা নয়। এটা তার হস্তিনী মা, এ কথাও ঠিক। এটা তার কেমন মা? হস্তিনী মা। ওর বাপের উচিত একে তালাক দেওয়া, যে একটা ভালো মহিলা নিয়ে আসে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকছে। কেন? যখন আল্লাহ নবী বললেন তখন এভাবে বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। তাহলে হস্তিনী আর ভালো দুরকম আছে। আবার দেখেন, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার। 1 আলমারাতু সালেহা, ভালো স্ত্রী। আমি এগুলো কথা আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এসব কথা আমার নিজের নয়। 3 আল্লাহ নবী বলছেন, শোনো 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 পৃথিবীর মানুষ, সবচেয়ে দামি জিনিস 3টে। 1 ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। 2 ওই অন্তর, যেই অন্তর অল্পতেই খুশি। কালনি বাজারে জিনিস নিয়ে গেছে, তো সকালে নিয়ে গেলে 20 টাকা কেজি পেত, তো 11টার সময়তে নিয়ে গেছে, তখন 10 টাকা কেজি হয়ে গেছে। সারা দিন ওর বাপ আর ছেলেটাকে গালি দিচ্ছে, তোকে একবার থ্যাতলাবো, তোকে শেষ করে দেবো, তোকে বললাম যে সকালে সকালে আয়, তুই এত দেরি করলি কেন? যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। যাক বেটা, এটা ভাগ্যে ছিল, এটাই হয়েছে বেটা, আলহামদুলিল্লাহ এই কথা বলে না। খালি বলছে তোকে থ্যাতলাবো, তোকে এই করবো, তোকে সে করবো, তোকে যে তাড়াতাড়ি ডেকে গেলাম, তুই কেন আলি না? 3 জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা জাওজি দীনিহি, ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দ্বীনের, যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। দামি মহিলা, দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে, তাহলে আপনার স্ত্রী হস্তিনী বউ। যার কারণে আপনার মেয়ের পোশাকে এটা, আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে, নখের নেল পালিশ দেওয়া আছে। দুঃখিত, নিজের পথ নিজে বাছাই করুন, ফলাফল ভালো হবে।
অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না। উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো। উমরা করলে নেকি হবে, তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা করলে আপনার নেকি তো কি হবে? কিছু নেকি হবে। আর যদি উমরার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। দান তো একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়, একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। আর সৎকত তুৎফুল খাতিয়াতাকুমা ইতফুল মাউন নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়।